দর্শক, এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি কেমন চলছে? ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। প্রস্তুতি আপনি জানেন যে প্রস্তুতি রীতিমতো সম্পন্ন করে ফেলেছে মেডিকেল বোর্ড সহ হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছেন এবং পরিবারের সদস্য সহ সরকারের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এবং এর বাইরে গিয়ে আমাদের কাছে যে তথ্যটা রয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্স যেটা সিঙ্গাপুর থেকে আসার কথা ছিল সেটা বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এবং তারপরে আমরা যতটুকু জানি যে 1:30 নাগাদ তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি যে 11:15টার দিকে ফ্লাইট এসে পৌঁছাবে, যেটা হাদিকে যিনি যে ফ্লাইটটি বহন করবে। এবং আপনি জানেন যে সেজন্য এখানকার প্রস্তুতির ও চলছে এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে মেডিকেল বোর্ড সবশেষ চূড়ান্তভাবে কি পরামর্শ দেওয়া যেতে পারে, কিভাবে নেওয়া যেতে পারে এবং সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করছে এবং মেডিকেল বোর্ড বসেছে, তার আলোচনা করছে। এবং আমরা যতটুকু এটাও শুনেছি যে এর পরে একটা সংক্ষিপ্ত ব্রিফিং হতে পারে হাদিকে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে। সেটা এখনো পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাচ্ছে না, তবে এই ধরনের কথা রয়েছে। আপনি জানেন যে হাদির যে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে সেই অবস্থার তেমন একটা উন্নতি নেই এবং সেটা সেই বাস্তবতা বিবেচনা করে তার 6 ধরনের তার যে ব্রেইনে যেখানে গুলি ডান পাশের মাথার ডান দিক থেকে লেগে বাম দিক থেকে যে বের হয়ে গেছে এবং ভিতরের অংশে যেখানে রক্তক্ষরণ হয়েছে, ক্ষতি হয়েছে, সেখানে ব্লাড দেয়া, প্লাজমা সহ ভিতরে 6 রকমের গুরুতর অসুস্থতা, ব্রেইন স্টেমে আঘাত পাওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আমরা জেনেছি। সেটার যে কোনো একটার অবনতি হলেই পরিস্থিতি জটিল হয়ে যাওয়ার সম্ভাবনা বা শঙ্কা রয়েছে। সেই বাস্তবতায় চিকিৎসকরা যে চেষ্টাটা করছেন সেটি হচ্ছে যে তাকে এখনো পর্যন্ত যে স্থিতিশীল অবস্থা রয়েছে সেই স্থিতিশীল অবস্থা তার মধ্যে বজায় রেখে কিভাবে করে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া যায় এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছে যদি ঠিকঠাক ভালো মতো সব কিছু ঠিকঠাক থাকে এবং পৌঁছে যেতে পারে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে, সেখানে তাহলে হয়তো আশা করা যাচ্ছে যে ভালো কিছুর সম্ভাবনা রয়েছে। কেননা হাদিকের জন্য সবার কাছে দোয়া চাচ্ছেন মেডিকেল বোর্ডের সদস্যরা, হাসপাতাল কর্তৃপক্ষ, পরিবার এবং সরকারের পক্ষ থেকে সব অর্থ বহন করা হবে। বলা হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা রয়েছে, তার সুচিকিৎসা নিশ্চিতে এই প্রচেষ্টা চলমান থাকবে বলেই জানানো হয়েছে। আমরা এখন অপেক্ষা করছি যে কতক্ষণ নাগাদ হাদিকে নিয়ে যায়। এবং অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ওসমান হাদিকে বিদেশ নেওয়ার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আদ্দিন সজীব। দর্শক, আপনাদের একটু আগেই জানিয়েছিলাম আজ উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হিরণ খান, চলে যাচ্ছি তার কাছে। হিরণ, হাদিকে সিঙ্গাপুর নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটি এসে পৌঁছেছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন বিমানবন্দর এলাকায়? মামুন, আপনি জানেন যে গতকাল ডাক্তার কিন্তু বলেছিল যে তার মস্তিষ্ক ফুলে গেছে, অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি হয়েছে এবং সাধারণ হার্টবিট যেমন তার থেকেও বৃদ্ধি হয়েছে, যার কারণে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এবং আমরা সকাল থেকে যে খবরটি পেয়েছি যে আজকে 11:30টার সময়, অর্থাৎ 11টার কিছু পরে এয়ার অ্যাম্বুলেন্স, সিঙ্গাপুর এয়ার অ্যাম্বুলেন্স 2AMBO সেটি অবতরণ করবে এবং পরবর্তীতে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মূলত অ্যাম্বুলেন্সে আসা ডক্টররা তারা কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং এভারকেয়ার হাসপাতালে যেয়ে তাকে এখন বর্তমানে যে ডক্টররা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে কথা বলবেন এবং কথা বলার পরে তারপরে হয়তোবা তারা তাকে নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 12টার দিকে একটা বৈঠক রয়েছে এবং 12টার দিকে আসলে তারা ডিসিশন নেবেন আসলে কখন তাকে ফ্লাই করানো হবে। তবে যতটুকু এখন পর্যন্ত এভিয়েশনের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 1:30টার দিকে তারা তাদের উড্ডয়নের পারমিশন রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বিমানটি তাকে নিতে আসছে সেই বিমানটি কিন্তু আসলে এখন ঢাকার মানে আকাশের উপরে রয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেই বিমানটির অবতরণ আমরা হয়তোবা জানতে পারবো এবং তারা এই 8 নম্বর গেট থেকে হয়তোবা বের হবেন এবং এই বিমানের সাথে বেশ কয়েকজন ডাক্তার আসছেন এবং তারাও আসলে দেখবেন যে তার শারীরিক অবস্থা কি, কারণ এই শারীরিক অবস্থায় আসলে সে ফ্লাই করতে পারবেন কিনা সেটিও আসলে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। মামুন, ধন্যবাদ আপনাকে।